নমস্কার। ম্যাট 1594 প্রশ্নভুল মামলা 2014 ডেটের প্রশ্নভুল মামলা, যেটা মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সবাইকে 6 নম্বর দেওয়ার কথা বলেছিল। তো সেই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে গত 2023 সালে, এবং সেখানে যেটা হয়েছিল যে প্রশ্নভুল মামলাতে সবাইকে 6 নম্বর দেওয়া যাবে না, এই নিয়েই কিন্তু এই মামলাটা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং এখানে যে নতুন ডেট দেওয়া হয়েছে সেই শুনানির, তো লাস্ট যে শুনানি হয়েছিল 6/11/2023, 6ই নভেম্বর 2023 লাস্ট শুনানি হয়েছিল অনারেবল জাস্টিস এস বোপান্না বেঞ্চে কিন্তু এই শুনানিটা হয়েছিল প্রশ্নভুল মামলার, যে সবাইকে 6 নম্বর দেওয়া হবে 2014 থেকে, এবং সেটা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় বসবে। তো নতুন যে তারিখ দেওয়া হয়েছে 14/5/2023, অর্থাৎ 14ই মে 2024, 14/5/2024 নতুন ডেট দেওয়া হয়েছে সেই ম্যাট 1594 প্রশ্নভুল মামলার। তো সেখানে কিন্তু যদি সবাইকে 6 নম্বর দেওয়ার কথা হয়, তো সেখানে কিন্তু 2022-এর যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়বে। 2022-এর রিক্রুটমেন্টে ব্যাপক প্রভাব পড়বে 2014 থেকে সবাইকে 6 নম্বর দেওয়া হয়। সেজন্য কিন্তু দেখছে এই বিষয়টি যে এই যে 6 নম্বর যে বিষয়টি প্রশ্নভুল মামলা, সেটা যাতে করা হয়, সেজন্য কিন্তু কেসটা চলছে। তো দেখা যাক কি হয় আগামী 14ই মে 2024-এ, যে সবাইকে 6 নম্বর দেওয়া হয় না কি কেসটা আরও চলতে থাকে। তবে যেটা মনে হয় এই কেসটির সেভাবে গুরুত্ব আর থাকবে না, কেননা যারা টেট পাস এবং ট্রেন, তারা কিন্তু বেশিরভাগ জনই কিন্তু চাকরি পেয়ে গেছেন আগে। তো নতুন করে যারা এই প্রশ্নভুল মামলা নিয়ে করছেন, তারা 2014, 2017, 2022 কোনোটাতেই তারা পাস করেনি বলেই হয়তো করছেন, জানি না। তো এই কেসটা অবশ্যই সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় কি হবে কি না হবে, সেটা কিন্তু পরবর্তী শুনানিতে জানা যাবে, অর্থাৎ 14ই মে এটি জানা যাবে।